আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে বসে বিদ্যাধন স্কলারশিপে অনলাইনে আবেদন করতে পারবে, কি ডকুমেন্টস লাগবে, আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ বাড়িতে বসে মোবাইলের সাহায্যে কিন্তু আবেদন করে দিতে পারবে। তো বিদ্যাধন স্কলারশিপ নিয়ে একটি ডিটেলস ভিডিও আছে, তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেটি দেখতে পারো। তো বিদ্যাধন স্কলারশিপ একটি প্রাইভেট স্কলারশিপ, তাই অন্যান্য স্কলারশিপ আবেদন করলেও কিন্তু এটিতে আবেদন করতে পারবে। তো এটিতে উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু 10,000 টাকা করে প্রত্যেক বছর দেওয়া হয়। যে সমস্ত স্টুডেন্টরা পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকার পোষিত স্কুল থেকে এবছর মাধ্যমিকে 80% বা তার বেশি নম্বর পেয়ে পাশ করেছে, তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবে। তো আবেদনের ডেট কবে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তো আবেদন 25শে জুলাই 2025 আবেদনের লাস্ট ডেট, এবং পরীক্ষা হচ্ছে 3 আগস্ট 2025। পরীক্ষা বলতে তোমাদের জাস্ট একটা অনলাইনে ইন্টারভিউ হবে, তো সেই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হবে, এবং বলা হচ্ছে 18 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর কিন্তু ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউয়ে তোমাদের কিন্তু সাক্ষাৎকার অনলাইনের মাধ্যমে হবে, তোমাদের সমস্ত কিছু যাচাই করবে, তারপর কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা দেওয়া হবে। তো শুধুমাত্র যারা এবছর অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 2025 সালে 10ম শ্রেণী বা মাধ্যমিক পাস করেছে তারাই আবেদন করতে পারবে, বাদবাকি কোনো স্টুডেন্ট কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো এবার অনেকেরই প্রশ্ন, এখানে আবেদন কিভাবে করবে। তো আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে দেবে বিদ্যাধন স্কলারশিপ। বিদ্যাধন স্কলারশিপ লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, বিদ্যাধন স্কলারশিপ অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই সেকশনের নিচে ক্লিক করবে, এরপর তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এই পেজটি খোলার পর এখানে নিচের দিকে চলে যাবে, তো এখানে একটি অপশন দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি প্রোগ্রামস ফর 2025। তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর নিচের দিকে একটি অপশন পাবে অ্যাপ্লাই নাও। তো এই অ্যাপ্লাই নাও সেকশনে একবার ক্লিক করবে, এরপর এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে তোমার ফার্স্ট নেমটা এন্ট্রি করবে, তোমার লাস্ট নেমটা এন্ট্রি করবে, এবং তোমার ইমেলটা কিন্তু এন্ট্রি করবে। তো এখানে ইমেলের কিন্তু ডোমেইন দেওয়া রয়েছে, তোমার যদি @gmail হয়ে থাকে তাহলে জিমেল, এবং তুমি এখানে তোমার ইমেলটা লিখে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবে, তুমি যেটা মনে রাখতে পারো, এবং সেটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে এবং রেজিস্টার অপশনে ক্লিক করবে। এই পেজটি ওপেন হওয়ার পর তোমার ইমেল আইডিটি অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য তুমি যেই ইমেল নম্বরটি এন্ট্রি করেছিলে সেই ইমেলে চলে যাবে। ইমেল আইডিটি খোলার পর এখানে একটি দেখতে পারবে প্লিজ অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট বাই ক্লিকিং হেয়ার। তো এখানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে। তো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর তোমার এবার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগ ইন করতে পারবে। পর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে। তো এখান থেকে তোমাদের কোন স্টেট আবেদন করবে সেই স্টেটের নামটা কিন্তু এখান থেকে তোমাদের বের করতে হবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করব, তাই ওয়েস্ট বেঙ্গল এখানে আমি চুজ করে নিয়েছি, এবং এখানে নিচের দিকে আসার পর অ্যাপ্লাই নাও বাটন পাবে, এখানে ক্লিক করবে। তারপর এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হবে, এবং এখানে তোমার ইন্টারভিউ লোকেশন অনলাইনে হবে, সেটা অনলাইন চুজ করবে, তুমি মেল নাকি ফিমেল সেটা, তোমার ডেট অফ বার্থটা এখান থেকে এন্ট্রি করে দেবে। তো ডেট অফ বার্থটা এন্ট্রি করে দেওয়ার পর তোমরা এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কি না সেটা দিয়ে দেবে, এবং তোমার স্টুডেন্টের যে আবেদন করবে তার নাম, তার পার্সোনাল মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেম হয় তাহলে ইয়েস করে দেবে, এবং তোমার যদি অল্টারনেট ফোন নম্বর থাকে তাহলে দিয়ে দেবে, যেগুলো স্টার মার্ক করা সেগুলো কিন্তু ফিল করতেই হবে। এরপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে কিন্তু পুট করতে হবে, এবং তোমার ডিস্ট্রিক্ট এখান থেকে নিয়ে নিতে হবে, এবং তোমার পিনকোডটা এন্ট্রি করে দেবে। এরপর তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ক্লিক করবে, তাহলে অটোমেটিক বাই ডিফল্ট কিন্তু সেভ হয়ে যাবে। এরপর তোমার ফাদার্স ডিটেল চাইবে, তোমার ফাদার্স নেম, তার মোবাইল নম্বর, তার অকুপেশন বা কোন কাজের সঙ্গে যুক্ত সেটা কিন্তু এখান থেকে তোমরা চুজ করে দেবে। এরপর গার্জিয়ানের অকুপেশন কি সেটা কিন্তু চুজ করে দেবে, এবং মাদার নেম, তোমার মোবাইল নম্বর এবং অকুপেশন কি, এবং মায়ের এডুকেশন কোয়ালিফিকেশন কি, সমস্ত কিছু এন্ট্রি করবে। তো এরপর আসে তো এডুকেশনাল ডিটেলস, তুমি কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করেছো ক্লাস 10 সেটা লিখে দেবে, এবং কত সালে পাস করেছো অবশ্যই 2025, এবং স্কুলটি কোন ধরনের, তো গভর্নমেন্ট এইডেড নাকি প্রাইভেট নাকি গভর্নমেন্ট সেটা কিন্তু চুজ করে দেবে, এবং মিডিয়াম কোন মিডিয়াম, সেটা বেঙ্গলি হলে বেঙ্গলি এবং ইংলিশ হলে ইংলিশ। এরপর কোন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এবং কত পার্সেন্টেজ নম্বর পেয়েছো সেটা এন্ট্রি করবে।
এরপর তোমার যদি ক্লাস 11-12 হয়ে থাকে তাহলে তুমি ক্লাস 11-12 এগুলো ডিটেলস কিন্তু ফিল করতে হবে এবং নিচের দিকে তোমার ইনস্টিটিউশনের অ্যাড্রেস এখানে ফিল করবে। এরপর তোমার ফ্যামিলি ইনকাম চাইবে, অ্যানুয়ালি ইনকাম কত সেটা কিন্তু দিয়ে দেবে এবং ফ্যামিলি মেম্বার রিসিভিং বিদ্যাধরী স্কলারশিপ, অন্য কোনো মেম্বার কি বিদ্যাধরী স্কলারশিপ রিসিভ করেছে, তো এখানে অবশ্যই নো দিয়ে দেবে এবং তোমার যদি এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটি থাকে তাহলে দিয়ে দেবে। এরপর নিচে তোমার কোনো অ্যাচিভমেন্ট থাকলে দেবে, তোমার হবি কি এগুলো দিয়ে দেবে এবং অ্যাডিশনাল ইনফরমেশন তুমি কিভাবে এই স্কলারশিপ সম্বন্ধে জানতে পেরেছো সেটা এখান থেকে দিয়ে দেবে। যদি তুমি এনজিও বা স্কুল সোশ্যাল মিডিয়া হয় সোশ্যাল মিডিয়া দিয়ে দেবে এবং ফিল্ডস আর ম্যান্ডেটরি বলা হয়েছে। এরপর বলা হয়েছে তোমার ডকুমেন্টস আপলোড করতে হবে, ফটোগ্রাফি, 10-এর মার্কশিট এবং ইনকাম সার্টিফিকেট। তো এখানে ডিক্লারেশন বাটনে প্রেস করে নিচে সাবমিট বাটনে প্রেস করবে, তাহলে কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশন খুলে যাবে, সেখান থেকে ডকুমেন্টস আপলোড করে দেবে, তাহলেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। এরপর তুমি ওয়েট করবে তোমার ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়ার জন্য। তো এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীকালে এই স্কলারশিপ সহ বিভিন্ন স্কলারশিপের নোটিফিকেশন যাতে মিস না হয়।